হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পানি শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। তো যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করেছো অবশ্যই করে দিন। তো বন্ধুরা, শীত তো পড়ে গেল, তার জন্য আজকে একটা আমি রেসিপি বানাবো। রেসিপিটা তোমাদের জানা আছে, তাও আমি একটু নতুন পদ্ধতি করে দেখাবো বন্ধুরা, সহজ পদ্ধতিতে। তো আমি চালাবো গোবিন্দভোগ চালের পোলাও। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিন বন্ধুরা, ভিডিওটি পুরো দেখুন। হ্যালো বন্ধুরা, আমি পোলাও বানানোর জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে আছে লবণ, পরিমাণ মতো চিনি, আর এটা হচ্ছে ঘি, বাড়ির তৈরি দেশি ঘি। এটা সুগন্ধ খুব ভালো হবে, এই জন্য এই ঘিটাই আমি দেবো, বাজার থেকে আনিনি। আর এখানে আছে কাজু কিশমিশ, তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি ও লবঙ্গ। আর এখানে আছে যে ফুড কালার দেওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো করে আমি চালটি ধুয়ে এখানে শুকনো কাপড়ে ছেঁকে রেখেছি, যাতে জলটা ঝরে যায়। 20-30 মিনিট আমি এইভাবে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা, তাই আমি চালটা একটি পাত্রে নিয়ে নিয়েছি বন্ধুদের থেকে। তো এতে সামান্য আমি ফুড কালার দিয়ে দেবো, সামান্য পরিমাণে দেবো, বেশি দেবো না, যাতে কালারটা ডিপ না হয়ে যায়। হালকা পরিমাণে দেবো আমি, কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে ঘি। শীতের জন্য ঘিটা বসে গিয়েছে। ভালো করে ঘি ও কামধেনু কালার আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি বানিয়ে নেবো পোলাওটি, দেখতে থাকুন তোমরা। রুটি বসে দিয়েছি, এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। ওখানে চালে ঘি মাখানো আছে, তাই সামান্য সাদা তেল দিয়ে দিলাম। সামান্য ঘি দেবো, সামান্য ঘিও দিয়ে দিলাম। ভালো করে গরম হইয়া ঘি গরম হয়ে গেছে। এখানে প্লেটে থাকা সব জিনিসগুলো এখানে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। আমি 1 কাপ মানে চাল নিয়েছিলাম, সেই অনুপাতে আমি সেরকম অনুযায়ী 1 গ্লাস মানে 1 কাপ জল দিয়ে দেবো। মানে 1 কাপ অনুযায়ী যতটা পরিমাণে চাল নিচে, এর থেকে বেশি যদি আমরা জল দিই তাহলে পোলাওটা ভালো হবে না, ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। তাই ওই পরিমাণেই আপনাকে, যতটা আপনি চাল নেবেন ওই পরিমাণে আপনাকে জলটা দিতে হবে। ভালো করে ফুটছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে খুলেও দেখতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, একবার খুলে দেখে নিই পোলাওটা কত দূর হলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আমাদের পোলাও। আর এইদিকে আমি বানিয়ে নিচ্ছি চানার তরকারি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। তো আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারাও এইভাবে বানাতে পারেন, খুব সহজ পদ্ধতিতে। দেখতে থাকুন ভিডিওটি। হ্যালো বন্ধুরা, পোলাওটা দেখি কতটা হয়েছে। হয়ে এসছে বন্ধুরা পোলাওটা, আর একটু হলেই হয়ে যাবে। বন্ধুরা, আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিন। এই দেখুন কি সুন্দর কালার এসেছে, আর কালারটাও সুন্দর এসেছে, তাছাড়া গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। তো এটা খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি, বাড়িতে ঘরোয়া পদ্ধতি। তো আপনারাও এইভাবে বানান, আমার পাশে থেকেও প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে রাতের ডিনারে এই বাসন্তী পোলাও ও চানার তরকারি দুটোই খুব সুন্দর হয়েছে ঘরোয়া পদ্ধতিতে। বাসন্তী পোলাওটাও ভালো হয়েছে ও চানার তরকারিটা। তো প্লিজ ঘরোয়া পদ্ধতিতে আপনারাও আমার ট্রাই করুন, ও প্লিজ আমার সাথে থেকেও আমার ভিডিওগুলি ফলো করো। আজকের ভিডিওটা এই বলেই শেষ করলাম বন্ধুরা।